ফকিন্নির বাচ্চাটা গোয়াল পরিষ্কার করা বাদ দিয়ে ঘুমিয়ে আছে। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই ফকিন্নির বাচ্চা, ওঠ ওঠ বলছি, ওঠ। কাজ বাদ দিয়ে ঘুমোনো, ওঠ ওঠ বলছি। বাবু, রাতে প্রচুর শীত পড়েছিল বাবু। এই একটা মাত্র ছেঁড়া কাঁথায় শীত যায়নি বলে ঘুমাতে পারিনি। এখন একটু ঘুমাতে দিন না বাবু। কি ঘুমাবি? তুই ঘুমালে আমার কাজ কে করবে? হ্যাঁ, তোকে কি ঘুমানোর জন্য রেখেছি? ওঠ ওঠ বলছি, তা না হলে মেরে পিঠে চামড়া তুলে দেবো। ঠিক আছে বাবু, এখনই উঠছি বাবু। এবার তাড়াতাড়ি গোয়াল পরিষ্কার করে কয়টা পান্তাকে গরুগুলো নিয়ে মাঠে যা। এই শীতের মধ্যেও পান্তা ভাত? পান্তা নয়তো কি তোর জন্য আস্ত খাসি রান্না করে রাখবে? হ্যাঁ, খেতে মন চাইলে খেয়ে যাস, নয়তো না খেয়ে গরুগুলো মাঠে নিয়ে যাস। হায় হায় হায়, এ কি করলি ফকিন্নির বাচ্চা? আমার ছেলেটাকে একেবারে গোবর দিয়ে চান করিয়ে দিলি। না গিন্নিমা, আমার কোনো দোষ নেই। আমি ইচ্ছে করে করিনি গিন্নিমা। দোষ নেই? তাহলে কি সব দোষ আমার ছেলের? আজ তোকে মেরেই ফেলবো। ছেড়ে দিন গিন্নিমা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ছেড়ে দিন, ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু আজ তোর খাওয়া বন্ধ। তোকে আজ না খেয়েই কাজ করতে হবে। খবরদার, এক মুঠো পান্তা ভাতও মুখে নিতে পারবি না বলে দিলাম। নিতাই, চল বাবা, আমি তোকে গরম জলে চান করিয়ে দিচ্ছি। বুঝলি লালু, আমার মা বাবা নেই বলে রোজ আমাকে মার খেতে হয়। আর তোরা সাধারণ পশু বলে তোদেরকে অনেক কষ্ট সইতে হয়। তবে আমি যদি অনেক ধনী হতাম, তাহলে এই সব মাঠ জমিদারের কাছ থেকে কিনে নিয়ে তোদের জন্য একটা মুক্ত খামার করতাম। গ্রামে একটা পাঠশালা তৈরি করতাম, সাথে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করতাম। সেখানে অসহায় আমার মতো এতিমরা থাকতে পারত। সব মিলে আমার মতো রাখালের একটা ছোট্ট রাজ্য তৈরি করতাম। যা, এবার গিয়ে তুই ঘাস খা। আমি দেখি তো গিয়ে কয়টা পান্তা ভাত খেয়ে আসতে পারি কিনা। খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে, আর থাকতে পারছি না। বাহ, এই কাগজটাতে অনেক লেখা আছে। এই কাগজটা থেকে অনেক কিছু শেখা যাবে। যাই, এটা নিয়ে যাই, রাতে কালু কাকার কাছ থেকে লেখাগুলো শিখতে পারবো। রে মন, তুই গরু রেখে চলে এসেছিস কেন? বাবু, সকালে গিন্নিমা মেরে না খেতে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন অনেক খিদে পেয়েছে, তাই কটা খেতে আসলাম। খেতে এসেছিস? তোর জন্য কি সবসময় খাবার গুছিয়ে রাখা হয়? আর তোর হাতে ওটা কিসের কাগজ? দেখি দেখি। পড়ে থাকা কাগজ বাবু, রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। ভাবলাম রাতে বসে কালু কাকার কাছ থেকে একটু পড়ালেখা শিখবো। কি লেখাপড়া করবি? হ্যাঁ, লেখাপড়া শিখলে আমার গরুগুলোকে দেখবে। তোকে ছোটবেলা থেকে একবেলা খেতে দিয়েছি বলে এতদিন বেঁচে আছিস। এখন লেখাপড়া শেখার চিন্তা বাদ দিয়ে গরুগুলো দেখাশোনা কর। তোর জীবন এভাবেই যাবে। যা, গরুর কাছে যা। একটা গরুর কিছু হলে তোকে পিঠে একেবারে মেরেই ফেলবো। যা বলছি। বাবু, অনেক খিদে পেয়েছে, খিদেতে আর থাকতে পারছি না বাবু। বাবু, অনেক খিদে পেয়েছে, খিদেতে আর থাকতে পারছি না। যত সব ন্যাকামো। ঠিক আছে, যা, কালুর ঘরে পান্তা রাখা আছে, ওগুলো খেয়ে তাড়াতাড়ি গরুর কাছে যা। বাবা, আমি জল ছেটাবো। না না সোনা, তুই জলে পড়ে যাবি। না, আমার কিছুই হবে না, আমি জল ছেটাবো। না না বাবা, জল ছেটাতে হবে না।
তুমি পড়ে গেলে আমরা তোমাকে ওঠাবো কি করে? আমরা তো কেউ সাঁতার জানি না, শুধু তোমার জেদের কারণে নদীতে ঘুরতে নিয়ে এসেছি। না, আমার কিছুই হবে না, আমি জল ছিটাবই। ঠিক আছে, সাবধানে, পড়ে যেন যাস না। কি মজা, কি মজা, জল ছেটানো কি মজা, কি মজা। হ্যাঁ, সাবধানে বাবা। বাবা, আমার নিতাই, ওগো সর্বনাশ, নিতাই জলে পড়ে গেছে। এখন কি করব? আমি তো সাঁতার জানি না, কি করে আমার নিতাইকে বাঁচাবো? আমার নিতাই। কে আছো, কে আছো, বাঁচাও আমার ছেলেকে, বাঁচাও, কে আছো? আমার নিতাই। লালু, সর্বনাশ, বাচ্চাটাকে বাঁচাতে হবে। তুই এখানেই থাক, আমি আসছি। আমার নিতাই। ওগো, দেখছো কি, নৌকাটাকে কিনারে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। ওগো, দেখো, আমার নিতাই। ওগো, আমার নিতাই কথা বলছে না কেন? ওরে নিতাই! কান্না করবেন না, ও অনেক সময় জলের নিচে ছিল বলে অনেক জল খেয়ে ফেলেছে। ওর পেটের মধ্যে থেকে জল বের করে দিলে ও সুস্থ হয়ে উঠবে। দাঁড়ান দাঁড়ান, আমি এখনই ওর পেট থেকে সব জল বের করার ব্যবস্থা করছি। উঠেছিস বাবা, আমার সোনা ছেলে। মা, বাবা, তোমাদের কথা না শুনে আমি ভুল করেছিলাম। যা হবার হয়েছে, আমরা তোকে ফিরে পেয়েছি, এটাই যথেষ্ট। তোর এই দাদা না থাকলে হয়তো আমরা তোকে আর কখনোই খুঁজে পেতাম না। কে তুমি দাদা? আমার প্রাণ বাঁচালে। আমি মোহন, তুমি আমাকে দাদা বললে। আজ পর্যন্ত আমাকে কেউ দাদা বলেনি। কেউ দাদা বলেনি, কিন্তু কেন? আমি এক অনাথ ছেলে, আমাকে ছোট রেখে আমার মা বাবা মারা গেছে। সেই থেকে জমিদারের বাড়িতে এঁটো খাবার খেয়ে জমিদারের গরু দেখাশোনা করি। সামান্য ভুল হলেই কপালে মার ছাড়ার কিছুই জোটে না। আমি এখন গ্রামের সবার কাছেই চোখের কাঁটা। কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলে না। ওগো, ও এসব কি বলছে? মা বাবা নেই বলে এমন একটা ভালো ছেলের সাথে কেউ অমন ব্যবহার করে? অমন করবে নাই বা কেন? আমার ভাগ্যে যে এমনটাই লেখা আছে। না, কারো ভাগ্যে এমনটা লেখা থাকে না। বাবা, তুমি এই দাদাকে আমাদের সাথে নিয়ে চলো, আমরা সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আজ থেকে মোহন আমার আর এক সন্তান। মোহন না থাকলে আমি আমার নিতাইকে কখনোই ফিরে পেতাম না। ঠিক আছে মোহন, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তুমি আমাদের সাথে শহরে থাকবে আর পড়ালেখা করবে। না, আমি আমার লালুকে ছাড়া কোথাও যাব না। ঠিক আছে, আমি তোমার সাথে তোমার লালুকেও নিয়ে যাব। কিন্তু জমিদার বাবু এতে কখনোই রাজি হবে না। তোমার জমিদার বাবুকে আমি খুব ভালো করে জানি, আর কি করে তাকে রাজি করাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। তুমি তোমার সবকিছু নিয়ে তৈরি থাকো, কাল সকালে আমি জমিদারের সাথে কথা বলবো। কাল থেকে তুমি কাজের লোক নয়, আমার দ্বিতীয় ছেলে হয়ে থাকবে আর আমার ব্যবসার দায়িত্ব নেবে। যাও যাও, এবার বাড়ি যাও। এই চলো। দাদা, কাল থেকে তুমি আমাদের সাথে আমার দাদা হয়ে থাকবে। এবার আমরা চললাম। বাবা, চলো।
এই লালু, এবার মনে হলো আমাদের কপাল সত্যি সত্যি খুলে গেছে। চল বাড়িতে চল। আরে মহাজন মশাই যে, তা কি মনে করে আমার বাড়িতে? জমিদার মশাই, আপনার কাছে তো অনেক মানুষ অনেক কিছুই চাইতে আসে, তাই আমিও আসলাম। কি যে বলেন মহাজন সাহেব, আমার চেয়ে কি আপনার ধন সম্পদ কম আছে? তাছাড়া আপনার ব্যবসার সাথে কি আমি পারি? এখন মজা না করে বলুন কেন এসেছেন? তেমন কিছু না, আমি আপনার বাড়ির কাজের ছেলেটা আর ওই লাল গরুটাকে নিয়ে যেতে চাই। এসব কি বলছেন মহাজন? ওকে নিয়ে গেলে আমার বাড়ির কাজ কে করবে? তাছাড়া ওকে আমি অনেক ট্রেনিং দিয়ে বড় করেছি। ওর মতো কাজের ছেলে পাওয়া খুব কঠিন। হ্যাঁ, আমিও তা জানি, তার জন্য অর্থ নিয়ে এসেছি। আশা করি এই অর্থ দিয়ে আপনি কয়েকটা কাজের লোক রাখতে পারবেন। ওরে বাবা, এত পয়সা! ওগো, একটা গরু আর ওই ফকিন্নির বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছে, নিয়ে যেতে দাও। ওই ফকিন্নির বাচ্চার জন্য এত পয়সা পাবো তার কখনোই ভাবতে পারিনি। ঠিক আছে মহাজন মশাই, আপনি তাহলে মোহন আর লাল গরুটাকে এখন নিয়ে যেতে পারেন। এই মোহন, আজ থেকে মহাজন তো নতুন মালিক। যা, লালুকে নিয়ে মহাজনের সাথে চলে যা। এসো মোহন, আমার সাথে এসো। হ্যাঁ, এখনই আসছি। চল লালু চল, আমাদের কষ্টের দিন মনে হয় শেষ হয়েছে রে। আজ থেকে আর আমাদের মার খেতে হবে না, তাড়াতাড়ি চল। আজ থেকে তুই আমার আর এক সন্তান, তোকে আর কেউ কিছু বলতে পারবে না। এখন থেকে তুই পড়ালেখা করবি। আমার সমস্ত সম্পদ আমি তোর আর নিতাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেব। চল। সত্যি বাবু, আপনি অনেক ভালো। আরে বাবু বলছিস কেন, বাবা বল বাবা। আজ থেকে তুইও আমার সন্তান। তোকে বড় হয়ে একদিন এই জমিদারের অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। শুনুন জমিদার বাবু, আপনি আমার কাছ থেকে অনেক পয়সা ঋণ করেছেন। এছাড়াও আমার মতো এখানকার সবার কাছ থেকে অনেক পয়সা ঋণ করেছেন। এখন আমাদের সবার পয়সা ফেরত দিন। এত পয়সা কি করে আমি ফেরত দেব? না, আমার কাছে তো কোনো পয়সা নেই। আমি তো সব পয়সা ঘিরে ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি। সে আবার সব পয়সা নিয়ে পালিয়েছে। পয়সা নেই তাতে কি হয়েছে? আশেপাশে আপনার যে অনেক জমি জমা আছে, সাথে এই বাড়িটাও রয়েছে, এগুলো বিক্রি করে আমাদের পয়সা ফেরত দিন। কিন্তু এত জমি এত পয়সা দিয়ে কে কিনবে? জমি জমা কেনার লোক না পেলে এগুলো আমাদের নামে লিখে দিয়ে এখনই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি কিনবো, জমিদারের সকল সম্পদ আমি কিনবো। এই, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই। ভালো করে দেখুন, যাকে একবেলা পান্তা খাইয়ে সারাদিন গরুর মতো খাটিয়েছেন আর গাধার মতো পিটিয়েছেন, আমি সেই মোহন। এ কি, জমিদার বাড়ির চাকর হয়ে জমিদারকে কিনতে এসেছিস? তা তুই এত পয়সা পেলি কোথায়? সৎ পথে থাকলে ভাগ্য একসময় সহায় হয়। আমারও তাই হয়েছে। আমি জমিদারের চাকর ছিলাম 5 বছর আগে, কিন্তু এখন আমি সফল ব্যবসায়ী। এখন আমি চাইলে এমন 10টা জমিদারকে কিনে ফেলতে পারি। বাবা, এ তো সব স্বর্ণ মুদ্রা। জমিদার বাবু, এখন এগুলো রেখে জমির কাগজপত্র একে বুঝিয়ে দিন, তারপর আমাদের অর্থ আমাদের ফিরিয়ে দিন। হ্যাঁ, এই তুমি গিয়ে কাগজপত্র নিয়ে আসো। হ্যাঁ, আনছি। আচ্ছা বাবা মোহন, তুমি চাইলেই তো শহরে ভালো জায়গা কিনতে পারতে। তা না করে তুমি এখানে কি প্রতিশোধ নিতে এসেছো? না কাকা, আমি এখানে এসেছি আমার স্বপ্ন নিয়ে। আমি এই গ্রামে একটা পাঠশালা তৈরি করব, যাতে সকল অসহায় বাচ্চারা সেখানে লেখাপড়া করতে পারে। আর একটা অনাথ আশ্রম তৈরি করব, যেখানে অসহায় মানুষেরা বিনামূল্যে খাবে আর থাকবে। সাথে আর একটা বড় খামার করব, যাতে গ্রামের সবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর এসবের জন্য গ্রামই উপযুক্ত। দেখুন জমিদার বাবু, দেখুন, এক সময় আপনার সব ছিল কিন্তু মন ছিল না। আর ওই ছেলেটা সব আছে, সাথে মনও আছে। তোকে দেখে আজ অনেক ভালো লাগলো রে মোহন। তোর এই ভালো কাজে আমাদেরকে সঙ্গে রাখিস। ওরে মোহন,
আমরা তোর উপরও অনেক অন্যায় অত্যাচার করেছি। তুই চলে যাওয়ার পর আমরা সব বুঝতে পেরেছি। তুই চলে যাওয়ার পর থেকেই আমাদের অধঃপতন শুরু হয়েছিল। এখন আর আমাদের কিছুই নেই। আমাদেরকে ক্ষমা করে দিস বাবা, আমাদেরকে ক্ষমা করে দিস। আরে মোহন, তুই আমাদের ক্ষমা করে দিস। আমরা এদের সবার ঋণ শোধ করে এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবেন? আমি তো আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনারা এই বাড়িতেই থাকবেন। আর আমি যে ছোট্ট একটা রাজ্য তৈরি করব, এই রাজ্যে আপনারা হবেন সুখী বাসিন্দা। ওরে মোহন, আমাদের গ্রামে সবাই তোর উপর এত অত্যাচার করেছে, তারপরেও তুই সবার জন্য এত কিছু ভেবে রেখেছিস। হ্যাঁ কাকা, সবাইকে নিয়েই তো আমি গড়ে তুলব রাখালের ছোট্ট একটা সুখের রাজ্য। ঠিক আছে, এখন থেকে আমি তোর রাখাল রাজ্য পাঠশালায় ছোট ছোট ছেলে মেয়েদের পড়ালেখা করাবো। হ্যাঁ হ্যাঁ, আর আমি অনাথ আশ্রমের সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। তাহলে তো হয়েই গেল। এবার আমি আমার লালুকে নিয়ে মুক্ত খামারে ঘুরে বেড়াবো। তাহলে আর দেরি কিসের? চলো চলো সবাই তাড়াতাড়ি আমাদের কাজ শুরু করে দিই।